অমর 21 বইমেলা 2026 এসবিটিভি নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন সঙ্গে আছে আমি বিএম এর সাথে দর্শক আপনাদেরকে জানাই স্বাগত। আমরা এখন ঐতিহাসিক সরোবর উদ্যানের বইমেলায় টই স্টলে বসে আছি। আমাদের সঙ্গে স্টলে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সময়ের একজন আলোচিত কবি, লেখক, সুরকারক, গীতিকার সুজয় কুমার পাল। আমার হাতে যে বইটি দেখছেন ছোটদের ছড়ার বই পুতুল খেলা। আমরা এই বইটি নিয়ে লেখকের সঙ্গে কথা বলবো এবং দর্শক আপনাদেরকে জানাবো এই পুতুল খেলার বইটি নিয়ে। তো সুজয় কুমার পাল, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনি একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। আপনি একাধারে লেখক, শিশু সাহিত্যিক, গীতিকার, সুরকার। তো আপনার অনেক গুণ। আমরা এই ছোটদের ছড়ার বই নিয়ে আপনার কাছে জানতে চাবো যে এই বইটিতে আপনি কি সংমিশ্রণ করেছেন এবং শিশুদের এই বইটি দ্বারা কি মেসেজ দিচ্ছেন, যদি আপনি আপনার বইটি নিয়ে। আমার এই বই পুতুল খেলা এবং ছোটদের ছড়ার বই। এই বইয়ের ভিতরে প্রকৃতি এবং বাস্তবতার দিক শিশুদের জানার জন্য এবং তাদের বোধগম্য জিনিস আমার এই বইয়ের ভিতরে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই বইয়ে বাস্তবতার মেসেজ দেওয়া আছে। এখান থেকে অনেক কিছু বাচ্চারা শিখতে পারবে এবং আমি মনে করি এই বইটা যদি প্রত্যেকের হাতে, বিশেষ করে শিশুদের কাছে এই বইটা যায়, এখান থেকে ওরা অনেকে উপকৃত হবে, অনেক কিছু জানতে পারবে বাস্তবতার নিরিখে এবং জ্ঞানমূলক লেখা এর ভিতরে আমি উপস্থাপিত করেছি। আমরা যদি এই বই থেকে একটা দুটো ছড়া যদি আপনার দর্শকদেরকে বা আপনার পাঠ্যপুস্তকে শোনাতে পারি। হ্যাঁ, শিওর। আমি আমার প্রথম ছড়াটাই আমি একটু শোনাই। ইচ্ছা। আমার অনেক ইচ্ছা করে আকাশ পানে উঠতে, পাখির মতো ডানা মেলে গাছে গাছে চলতে। ইচ্ছা করে তারার মাঝে আলোর খেলা খেলতে, ইচ্ছা করে চাঁদের বুড়ি নিজের কাছে আনতে। ইচ্ছা করে কবির মতো মনের কথা লিখতে, ইচ্ছা করে নদীর মতো সাগর পানে চলতে। ইচ্ছা করে নিজের ছবি পাতায় পাতায় আঁকতে, ইচ্ছা করে ভিড়ের মাঝে চুক্তি করে। অসাধারণ অসাধারণ লিখনি। আমি একটু দর্শক আপনাদেরকে বইটার ভিতরের দৃশ্যপটগুলো দেখাই। কত সুন্দর 4 কালারের ছবিগুলো অঙ্কন করেছেন এবং বইটার ছড়াও অনেক সুন্দর। আমি আশা করি যে বিশেষ করে শিশু পাঠক যারা, তারা এই বইটি পড়বে এবং সাথে সাথে পড়ার সাথে সাথে ছবি দেখে তারা প্রকৃতি সম্পর্কে জানতে পারবে। তো সুজয় কুমার পাল, আপনি আগামীতে আপনার লিখনের চিন্তা চেতনা কি এবং কি নিয়ে আপনি এখন এই মুহূর্তে পরিকল্পনা করছেন? আমি বাচ্চাদের জন্য, আমার বাচ্চারা এমনিতেই ছড়ার বই, ভূতের বই, এই ধরনের বইটয়ের প্রতি আকৃষ্ট বেশি। উপন্যাসও আমার আছে, আমার কয়েকটি উপন্যাস আছে, আমার কাব্যগ্রন্থ আছে, আমার গানের বই আছে। আমি গান লিখি, সুর দিই, গান গাই, আমি আবৃত্তি করি। যাই হোক, আমি আগামীতে আমি চেষ্টা করছি ভূতের বই বাচ্চাদের জন্য লেখা এবং উপন্যাস আসবে এবং গানের বই এবং কবিতার বই, এইগুলো নিয়ে আমার। আপনি তো শুধু রাজবাড়ি থেকে এবার বইমেলায় মনে হয় আজ প্রথম আসছে। জি জি। বইমেলা এসে আপনার কেমন লাগছে? আসলে বইমেলা তো আসলে একটি বছর পরে এই বইমেলাটা শুরু হয়। আমি মনে করি এই জ্ঞান অন্বেষণের একটা বড় মাধ্যম আমাদের এই বইমেলা, যেখান থেকে সমস্ত জ্ঞান বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে। তবে এবার ঈদের জন্য, বিশেষ করে রমজানের জন্য আমাদের এই বইমেলাতে দর্শকের পাঠক শূন্যতা, এটা আমাদের জন্য খুব কষ্টকর। কারণ এই একটি বছর ওয়েট করে থাকে কবিরা বইগুলো পাঠকদের হাতে তুলে ধরবার জন্য। এবারে সেই আশানুতিক বই পাঠকের হাতে তুলে দিতে পারছে না বলে আমার একটু কষ্টই অনুভব হচ্ছে। তবুও আমি আশাবাদী যে আগামীতে যদি সেই সুন্দর পাঠকের কাছে, আবার ক্রেতার কাছে আমরা বইগুলো তুলে দিতে পারি, তাহলে আমরা আবার সুন্দর করে। জি, সুজয় কুমার পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এই থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। এসবিটিভি উত্তরোত্তর সফলতা কামনা করি এবং আমার এই টই প্রকাশনী, বিশেষ করে সরকারি সাহেব বিপ্লবকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করে বইটা। সেই সাথে আমরাও ছোটদের ছড়ার বই পুতুল খেলা সুজয় কুমার পালের এই বইটির উত্তরোত্তর সফলতা কামনা করছি। দর্শক, আপনারা বইমেলায় আসুন এবং প্রত্যেকে 2টি করে বই কিনুন, বই নিজে পড়ুন, বই প্রিয়জন করতে পারবেন। ধন্যবাদ।